গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 4:15 আর আমরা এখন বেরোবো। তো চলো আমার সাথে থাকো। কিছুটা হাসি কিছুটা মজা করেই কাটিয়ে দিলাম আমাদের ট্রেনের যাত্রাটা আর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। হেই গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নতুন দিন। তো আজকে আমাদের সাথে সেই আমরাই 3 বন্ধু, এক আছে সৈকত, দেখে দাও এদিকে দেখাও, এইও, আর আমাদের ক্যামেরাম্যান সুভাশিস দা। থ্যাংক ইউ ক্যামেরা ধরার জন্য। আর নতুন দিনের নতুন স্টার্ট। আজকে আমরা যাব ওল্ড দীঘাটা একবার এক্সপ্লোর করতে চাই, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চাই, বাট আমাদের তো দেখতেই পাচ্ছেন এই পরিস্থিতি। তো আমরা চেষ্টা করবো আরও নতুন কিছু দেখানোর আর নতুন জায়গায় যাওয়ার আমাদের প্ল্যানিং আছে। সাথে থাকো। দীঘা আসতে না আসতেই বেরিয়ে পড়লাম আমরা খুশির ঠিকানার খোঁজে। তিনজনেই একদম ধুম মচালে। আজকে চলে এসেছি, দেখো না আমাদের সব টিম বসে আছে, কিন্তু এখানেও এসে সেই একই গেম খেলতে বসে গেছে। দেখুন ওই পেছনে আমাদের নিজেরা গেম খেলতে ব্যস্ত, আমাদের দীপক দা ফোনে ব্যস্ত। আমাদের সিআইডি বেরিয়ে পড়েছে আপনাদেরকে এখন ক্রাউড কতটা হয়েছে দীঘাতে দেখাবার জন্য। চলো আপনারা দেখতে থাকুন কতটা ধাক্কাধুক্কি করে। এই দেখুন আমাদের হতে যাচ্ছে এই যাচ্ছে। বেশি সময় নষ্ট না করেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। আমরা জানতাম হুইল চেয়ার নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, তাই আমাদেরকে এরকমভাবে কোলে করে চাখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। দেখতেই পাচ্ছ আমাদেরকে একজনভাবে কোলে তুলে নিয়ে গেছিলো। আমার অ্যাক্সিডেন্টের পরে আমরা কখনো কেউ ভাবিনি যে আমরা এরকমভাবে সমুদ্রে নামবো, এরকমের জলে খেলবো। হ্যাঁ, আমরা আরও আগে গেছিলাম যখন জলটা আরও আমাদের গলা অবধি আসছিলো, কিন্তু সেখানে তো আর ফটো তোলা যায় না বা ভিডিও করা যায় না। তাই আমরা ভাবলাম, সবাই মিলে ঠিকও করলাম যে না, আমরা এখানে ভিডিও না করে যেইখানে জলটা একটু কম আছে সেখানে গিয়েই আমরা ভিডিওটা করব। আমাদের সমুদ্রতে নামতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য বেশি সময় নষ্ট না করে আমরা সমুদ্র থেকে উঠে বেরিয়ে পড়লাম দীঘা ঘোরার জন্য। বন্ধুরা, আজকে আমরা মিনি গোয়াতে আছি, যেটা দীঘা বলতে পারো আমাদের কলকাতার থেকে অনেকই কাছে। তোমরা আসতে পারো 2 দিনের ট্রিপের মধ্যে, অনেকই ভালো। আমরা এখন আছি নিউ দীঘাতে। তো এই দেখুন এখানে এখন আমাদের সাথে এইদিকে সুভাশিস আছে, এইদিকে আছে সৈকত দা, সামনে আমাদের নিউ দীঘা হোটেল সব, আর এইদিকে আছে সমুদ্র, কিন্তু দেখতে পারবেন না। সমুদ্রের ধারে কিছু ছোট ছোট দোকান ছিল যেখানে নিজের হাতে তৈরি করা কিছু কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল। দেখুন কি সুন্দর সুন্দর। আর এখানে কানের, গলার আরও অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে নিউ দীঘাতে অতটা ভিড় ছিল না যতটা হওয়ার কথা ছিল, তাও মোটামুটি ভিড় হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে পৌঁছে গেলাম এই মাছের স্টলটাতে। এই মাছের স্টলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছিল, তার সাথে এখানে চিকেন কাবাব আরও বিভিন্ন ধরনের কাবাবও পাওয়া যাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন অক্টোপাস আছে, পমফ্রেট মাছ আছে, ইলিশ মাছ আছে। এত রকমের আইটেম দেখার পরে আমরাও অর্ডার করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে, কিন্তু ওল্ড দীঘাতে তেমন দেখানোর কিছু নেই, কারণ এখানে কাজ চলছিল। তাই আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ।